ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। আপনারা অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে, এবং তাছাড়া পাশের বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দেবেন। ইম্পর্ট্যান্ট যে আপডেট সেগুলো কিন্তু তাছাড়া মিস হয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো প্রাইমারি 2014 ওএমআর মামলা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ওএমআর মামলাটি জুলাই মাসে চলে গেছে, আপকামিং যে নেক্সট হিয়ারিং ডেট বলতে গেলে। তো সেটা আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তার সাথে 30টারও বেশি প্রশ্নের উত্তর পর্ষদ কি জানালো। টেট 2014 এই বাতিল নিয়ে কি বললেন বিচারপতি, অর্ডার কপি সহ বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং তার সাথে প্রায় 60,000 কর্মরত শিক্ষকের ভবিষ্যৎ কী হতে চলেছে, কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। তো শুরু করা যাক। তো গত 3 মার্চ 2024 কোড নম্বর 13-তে এবং সেই যে অর্ডার কপিটা বেরিয়েছিল, যেটা হচ্ছে ওএমআর মূল মামলার WPA 2005/2022, তো সেই যে অর্ডার কপি, এই অর্ডার কপিটাই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অর্ডার কপিতেই অনেক প্রশ্ন পর্ষদের উদ্দেশ্যে করা হয়েছে। সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার ব্যাপার কিন্তু আছে। আমরা একটু প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে দেখে নিই, তারপর বাকি ব্যাপারগুলো বলছি। তো যেসব ইস্যু কোশ্চেন একদম টেট এক্সাম থেকে শুরু করে ওএমআর এভ্যালুয়েশন, ওএমআর ডেস্ট্রয়, সমস্ত কিছু ব্যাপার আছে। এবং তার সাথে কী কী স্ক্যানার ব্যবহার করা হয়েছিল, কাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, কার নির্দেশে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই সমস্ত ব্যাপার, এবং প্রপার টেন্ডার মানা হয়েছিল কি না, সমস্ত রকম ব্যাপার কিন্তু এখানে সেই সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে টেটের যে নিয়ম, টেট এক্সামিনেশন প্রসেসের যে নিয়ম, যে রুল, সেই অনুসারে কি বা রুল বা গাইডলাইন অনুসারে কি সম্পন্ন করা হয়েছিল সেটি, এটাও কিন্তু প্রশ্নের মধ্যে আসছে। 2001-এর একটা নিয়ম আছে, প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল 2001, সেই অনুসারে যে টেট এক্সামিনেশন প্রসেস, সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। এবং তার সাথে গাইডলাইন যেটা, সেটা কিন্তু মেনে চলেছিল কি ঠিকঠাকভাবে, না যা ইচ্ছে তাই করেছিল, এই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তার সাথে 2017 সালে একজন ক্যান্ডিডেটকে যখন ওএমআর এর কপি সাপ্লাই করা হয়, তখন তাকে সিট বলা হয়েছিল। এবং 2022 সালে তাকে ডিজিটাল ডাটা কেন বলা হচ্ছে, মানে একটা জিনিসই দুবার দুরকম কেন বলা হচ্ছে, এটা একটা প্রশ্নের চিহ্নের মুখেও আসছে। এবং তার সাথে টেন্ডার সংক্রান্ত ব্যাপারে এখানে প্রশ্ন উঠেছে। এস বসু আইন কোম্পানির এখানে নাম আসছে, যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং সেক্ষেত্রে কীভাবে ওএমআর সিটগুলো বোর্ডের অফিস থেকে MS বসু আইন কোম্পানির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। এবং তার সাথে অফিসিয়াল ইমেল আইডি ব্যবহার না করে পার্সোনালভাবে যোগাযোগ করা হয়েছিল, এই ব্যাপারটাও কিন্তু এখানে আছে। এবং তার সাথে কিছু এখানে আরও ইম্পর্টেন্ট কিছু ব্যাপার উল্লেখ করা আছে, যে ওএমআর যখন স্ক্যান করা হয় তখন টেমপ্লেট, অর্থাৎ সেই সংক্রান্ত যে টেমপ্লেট, সেটা কিন্তু ক্রিয়েট করা হয়েছিল কি, তার সাথে স্যাম্পেল ডাটা অ্যান্সার কির, সেক্ষেত্রে কি ডেটাটা এখানে এন্টার করা হয়েছিল। স্ক্যান করা ওএমআর শিট যেগুলো টেমপ্লেট, এবং তারপর সেটাকে মিরর ইমেজ হিসাবে কি সেভ করা হয়েছিল। তো এইসব প্রশ্ন কিন্তু এখানে উঠে আসছে। এবং তার সাথে যে ডিজিটাইজ ডাটা, সেটা ঠিকঠাক প্রসিডিওর মেনে কি তৈরি করা হয়েছিল। এবং তার সাথে অরিজিনাল ওএমআর শিট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে বা প্রশ্ন আকারে এখানে আছে। রেজুলেশন হয়েছিল যে 17 নভেম্বর 2015 ওএমআর শিটগুলো যদি নির্দিষ্ট টাইমের মধ্যে কেউ অ্যাপ্লাই করে, তাহলে তাকে সরবরাহ করা হবে RTR মাধ্যমে। এবং সেক্ষেত্রে 12.95 প্রায় 13 লক্ষ ওএমআর শিটের কিন্তু এখানে কথা উল্লেখ করা আছে। তো একজন ক্যান্ডিডেট যার নাম হচ্ছে হেমন্ত চক্রবর্তী, তাকে সাপ্লাই করা হয়েছিল 2017 সালে। রোল নম্বরও এখানে দেওয়া আছে। বলছে এত লাখ লাখ ক্যান্ডিডেটের ওএমআর থেকে কিভাবে একটা এইভাবে বের করানো, তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, এবং সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। এবং ইন টার্মস অফ দ্য CBI রিপোর্ট অ্যাবাউট 8,000 ওএমআর সিটস আর সাপ্লাইড বাই এস বসু টু দ্য বোর্ড। 8,000 ওএমআর সাপ্লাই করা হয়েছিল। এবং দিস ইজ ইম্পসিবল উইদাউট এনি স্ক্যানিং অফ দ্য 12.5 লাখ ওএমআর সিট। তার মানে একজনের যে ডেটা, সেটা দেওয়া অসম্ভব ব্যাপার যদি না এটা স্ক্যান করা হয়ে থাকে, এটাও কিন্তু একটা ব্যাপার। এবং তার সাথে আরও কিছু এখানে উল্লেখ করা আছে
উইথ হেল্ডের ব্যাপার, এবং তার সাথে স্ক্যান যে করা হয়েছিল সেটা কিন্তু এডিএফ স্ক্যানারে করা হয়েছিল, এবং সেক্ষেত্রে মিরর ইমেজ দিস স্ক্যান উড সেভ দ্য মিরর ইমেজ অফ দ্য অরিজিনাল ওএমআর শিট অ্যান্সার্ড বাই ইচ ক্যান্ডিডেট। তো মিরর ইমেজ সেভ করে ওই মেশিন, তাহলে মিরর ইমেজগুলো সেগুলো গেল কোথায়? দ্য ডাটা স্টোর বাই দিস এডিএফ স্ক্যানার হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই ওয়ান কোসিমাজি, এ পার্টনার অফ এসবুসলাইন কোম্পানির একজন পার্টনার, সেটা ডেটা যেটা ছিল সেটা নষ্ট করে দিয়েছিল, এখানে কিন্তু উল্লেখ করা আছে। এবং তার সাথে সেকনিক স্ক্যানার, যেটা এই নিয়ে আমরা একটা ভিডিও ডিটেলে আমাদের এই চ্যানেলে আছে, দেখতে পেয়ে যাবেন আপনারা, চাইলে দেখতে পারেন ভিডিও সেকশানে গিয়ে। তো সেকনিক স্ক্যানারের যে ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে যে মিরর ইমেজটা কোথায়, এবং তার সাথে digital data prepared on the basis of the images of the OMR sheets scanned by second scanner are therefore not reliable and the OMR sheets captured by this process can be manipulated। তার মানে ডিজিটাইজ ডাটা যেটা সেটাকে সহজেই সেটাকে এডিট করা যায় বা ম্যানিপুলেট করা যায়, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং যে স্ক্যান কপি যদি থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু ডিজিটাইজ কপি কিন্তু এক্ষেত্রে সেটাকে ম্যানিপুলেট করা যায়, এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। মানে মূলত হচ্ছে অরিজিনাল যে স্ক্যান কপি সেটা যদি থাকতো তাহলে কিন্তু এতটা প্রশ্নের মুখে পড়তে হতো না পর্ষদকে। তো এলিজিবল আর ইনএলিজিবল ক্যান্ডিডেট এবং একটি ওয়েবসাইটে উল্লেখ করা ছিল, এবং তারপর ইমেলে উল্লেখ করা ছিল, এইসবে যোগাযোগ করা হয়েছিল, এবং ফেক ওয়েবসাইটে লিস্টেড হয়েছিল অনেক ক্যান্ডিডেটের নাম, সেটাও কিন্তু উল্লেখ করা আছে। এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু একটা অর্ডার কপি আমরা দেখেছিলাম। তো এরপর আপনাদের কাছে আমরা শেয়ার করব যে লাস্ট যে হিয়ারিং হয়েছিল 11/6/2024 সেই অর্ডার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন লাস্ট যে হিয়ারিং হয়েছিল WP 2005/2022, অর্থাৎ ওএমআরের মূল মামলা কোড নাম্বার 13-তে। এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে, কিছু ক্যান অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন এখানে, আমরা একটু দেখাই নিচের দিকে গিয়ে। এটার বিস্তারিত ডিটেলস বা বিশ্লেষণ আমাদের অন্য ভিডিওতে আছে, দেখতে পারেন। ক্যান 26/2024 আর ক্যান 15/24/2024 এটা কিন্তু যুক্ত হয়েছিল, এবং সেক্ষেত্রে পিটিশনাররা যুক্ত করেছিল ক্যান ফাইলগুলো। এবং তার সাথে সিনিয়র অ্যাডভোকেট মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছিলেন যে এসএসসির যে 26,000 প্রায় চাকরি বাতিলের ব্যাপারটা তুলে ধরেছিলেন, যে ওখানেও যে ওএমআরের ব্যাপার হয়েছিল প্রাইমারি ক্ষেত্রেও সেম ব্যাপার এমনটা বলেছিলেন। কিন্তু তখন বোর্ডের ক্ষেত্রে যারা ছিলেন অ্যাডভোকেটরা তারা বলেন যে এসএসসির ব্যাপারটা হচ্ছে যেহেতু ওএমআরের উপর ভিত্তি করে বা যে টেট ওএমআর সেটার উপর ভিত্তি করে পুরোটাই হয়েছিল, অর্থাৎ ওটা ওয়েটেজ বেশি ছিল এসএসসি টেটের। কিন্তু এক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে আপনারা জানেন ওয়েটেজ হচ্ছে 5, অর্থাৎ 5% আপনারা যে টেটের যে যত পাচ্ছেন তার 5%ই অ্যাড হয়। তো সেক্ষেত্রে দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এই সংক্রান্ত আরও অনেক কিছু আর্গুমেন্ট হয় এবং আরও কনভারসেশন হয় অনেক কিছু, তো এই ব্যাপার নিয়ে হয়। এবং তারপর কি হয়, তারপর সেক্ষেত্রে যেটা 24শে জুন ফিক্স ছিল সেটাকে চেঞ্জ করে কি করা হয়, দুটো মামলাকে আরও একসাথে এই মামলার সাথে অ্যাড করা হয়, এবং সেটা জুলাই মাসের 2 তারিখে পরবর্তী যে হিয়ারিং হবে ফিক্সড ফর হিয়ারিং 2 জুলাই 2024, অর্থাৎ সেই দিন গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসবে বলে মনে করা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে পর্ষদ তাহলে কি পারবে এই প্রশ্নের উত্তর দিতে, যে আগের যে অর্ডার কপিতে আমরা দেখালাম 30-এরও বেশি যে প্রশ্ন। তো ঠিকঠাকভাবে উত্তর অবশ্যই দিতে হবে পর্ষদকে। অনেকেই প্রশ্ন করছিলেন যে কি হলো, এখনও পর্যন্ত অ্যান্সার মানে সাবমিশনের কোনো আপডেট নেই। এফিডেভিট হয়তো জমা হবে এর মধ্যেই, অনেক কিছু সময় আছে এখনও, তার মধ্যেই হয়তো প্রিপারেশন চলছে এটারই। তো এর উপরে কিন্তু কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করছে। এবং আগামী 2 জুলাই 2024 খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা সমস্ত রকম আপডেটগুলো ডেলি বেসিসে নিয়ে আসি, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যে এডুকেশনাল আপডেটগুলো থাকে। সঙ্গে থাকবেন আমাদের, এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যুক্ত হতে ভুলবেন না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই এই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্টে আপনারা নিজেদের জেলা লিখতে ভুলবেন না, তাহলে আমরা বুঝতে পারবো কোথা থেকে দেখছেন আপনারা, কারা কারা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।